নোনতা নিমকিগুলো বাইরে থেকে কিনে এনে খেতে বেশ ভালো লাগে। আজকে এই নিমকিগুলো একদম বাইরের কেনা নিমকির মতো করে তৈরি করেছি। খেতেও বেশ মজা হয়েছে আর তৈরি করা খুব বেশি ঝামেলার নয়। আপনারাও কিন্তু বাসায় ঝটপট করে এই নোনতা নিমকিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো চলুন, আজকের রেসিপিটি থাকছে খুব সহজভাবে। নিমকি তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আজকে নিমকিগুলো আটা দিয়ে তৈরি করব। এর সাথে নিয়েছি সামান্য একটু লবণ আর সাথে নিয়ে নিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে নিমকির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এরপর সবগুলো আরও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে যাতে তেলগুলো আটার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়। অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। অনেক বেশি শক্তও না, আবার অনেক বেশি নরমও না। তো পানিটা একবারে দেওয়া যাবে না, এই জন্য অল্প অল্প করে দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে একদম সফট করে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে এই ডোটা একদম সফট হয়ে যাবে এবং সবগুলো ভালো মতো করে মিশেও যাবে। তো 10 মিনিট বাদে ফিরে এসেছি। এরপর ডোটাকে আরও খানিকক্ষণ একটু মথে নেব। তো ডোটাকে যত ভালো করে মথে নেওয়া হবে নিমকিগুলো কিন্তু ততই ভালো হবে। তো সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি, নিয়ে এরপর একটা রুটি বেলে নেব। তো আমি এই রুটিটাকে একটু স্কোয়ার শেপ করে বেলে নিয়েছি পরোটার মতো করে, তাহলে এগুলো কেটে নিতে সুবিধা হবে। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। তো খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম করে এই রুটিটাকে আমি বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। আমি খুব বেশি বড় সাইজে করছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এই নিমকিগুলোকে কেটে নেবেন। তো আমি মিডিয়াম সাইজ করে সবগুলো নিমকিকেই একই রকমভাবে কেটে নেব। এটা কিন্তু একবারেও কেটে নেওয়া যায়। তো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। তো আমার কাছে এরকম করে সুবিধা মনে হয়েছে, আপনারা চাইলে পুরোটাই একবারে কেটে নিতে পারেন। তো সবগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো তৈরি করা খুব বেশি ঝামেলার না, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, আবার ঝটপট করে কিন্তু খেয়েও নেওয়া যায়। তো এখন গরম তেলের মধ্যে নিমকিগুলোকে দিয়ে নিয়েছি। অনেকগুলো দিইনি, অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা পরবর্তীতে ভেজে নেব। তো মিডিয়াম আছে নিমকিগুলোকে একটু নাড়াচাড়া করে দুই পাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই নোনতা নিমকিগুলো ভেজে নিতে আমার 7 মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম আছে। তো সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই নিমকিগুলো খেতে বাইরের কেনা নিমকির থেকে কিন্তু কোনো অংশেই কম হয় না। আমি প্রায় এই নিমকিগুলো বাসায় তৈরি করে থাকি। আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারেন। আর এগুলো তৈরি করতে 20 মিনিটের মতো সময় লাগবে। তো দেখুন, আমি নিমকি ভেঙে দেখাচ্ছি, একদম মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সবগুলো নিমকি একই কালার করে আমি ভেজে নিয়েছি। তো আজকের এই নিমকি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। তো এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে এরকমই আরও সহজ রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।